আজকের দিনটা যে আমি এইভাবে ভুলে যাব কখনোই ভাবিনি। আসলে আজ হলো মাদার্স ডে, আর সেটা আমি জানতে পারছি বিকাল 4টের সময়, তাও আবার ফেসবুকে সবার স্টোরি দেখে। কিন্তু কেন জানি না আমার সবার স্টোরি দেখেও বিশ্বাস হয়নি, তাই একবার গুগলে গিয়ে আমি চেক করে নিলাম, কেননা আমার এতটা ভুল কি করে হতে পারে। তবে হ্যাঁ, আমার সত্যিই ভুল হয়েছে। অবশ্যই এই কথাটা মানতেও আমার অনেকটা বেশি কষ্ট হচ্ছিল। তারপর অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম না, এখনো আমার হাতে সময় আছে, তাই তাড়াতাড়ি করে আগে ছুটতে চলে আসলাম একটা কেকের দোকানে। আর দাদাকে বললাম, দাদা আমাকে একটা সুন্দর কেক দাও। এই বলে একটা কেক, আর তার সঙ্গে ভাইকে কেকটা ধরিয়ে ফুলের দোকানে গিয়ে আমার মাটার জন্য একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে নিলাম, কেননা আমার মা ফুল অনেক বেশি পছন্দ করে। আমি জানি আমার মাটা হয়তো মনে মনে ভাববে, কি ব্যাপার আমাকে একবার মাদার্স ডে উইশ করলো না, কেননা আমি প্রতিবারেই সবসময় সবার আগে সকালে উঠে মাকে উইশ করি। যাই হোক, ফাইনালি মাকে এবার উইশটা করা যাক। তাই মা দরজা খুলতেই মাকে কে বলি, মা হ্যাপি মাদার্স ডে। জানতাম না যে মাদার্স ডে, আমি সত্যিই জানতাম না মা যে আজকে মাদার্স ডে। এত কাজের চাপে আমার পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি মাদার্স ডে ভুলে গেছি, মানে মাথায় কতটা চাপ থাকলে মানুষ মাদার্স ডে ভুলে যায়। যদিও মাকে ভালোবাসার নির্দিষ্ট কোনো একটা দিন থাকে না, মাকে তো আমরা প্রতিটা সেকেন্ডে মিনিটে সব সময়ের জন্যই ভালোবাসি। হ্যাঁ, তবে আজকের দিনটা একটু স্পেশাল হয়। যেমন দেখবে যখন আমাদের জন্মদিন হয় বা টিচার্স ডে হয়, তখন তো আমরা কেক কেটে সেটা পালন করি, তাই না? ঠিক সেরকমই অন্তত আজকের দিনটা পৃথিবীর সকল সন্তানের কর্তব্য এই একটা দিন অন্তত মাদেরকে একটুখানি হলেও স্পেশাল ফিল করানো। এখানে এসে তোমার যে শাড়িটা পছন্দ হবে তুমি সেই শাড়িটা নেবে। আমার তোমাদেরকে সেরকম ভাবে বলা হয়নি। এই যে এখন আমি আমার মাকে যে শাড়িগুলো দেখাবো বা দেখাচ্ছি, বেনারসের তৈরি খুবই হালকা আর সফট। এই শাড়িগুলো আমি নিয়ে এসেছি বিক্রি করার জন্য, সব চাইতে একদমই কম প্রাইসে। আর আজকে যেহেতু মাদার্স ডে, তাই আমি চাই আমার প্রথম কাস্টমার আমার মা হোক। কারণ মাদার্স ডে গিফট হিসেবে আমি চাই আমার ব্যবসার প্রথম শাড়িটা আমার মাকে আমি কিনে দেব। তাই মাকে আমি শাড়িগুলো দেখিয়ে দেখিয়ে বলছিলাম যে, বলো মা তুমি কোন শাড়িটা নেবে। আজ এখানে তোমার যে শাড়িটাই পছন্দ হবে, তোমার মেয়ে তোমাকে সেই শাড়িটাই কিনে দেবে। আমাকে অনেকেই বলছে আগে একটা দোকান বানাও, তারপর তো শাড়ি বিক্রি করবে। কিন্তু কি বলতো, আমার কাছে এখন অত বেশিও টাকা নেই যে আমি একটা শাড়ির বড় দোকান বানাতে পারবো। তাই একদম ছোট্ট থেকেই শুরু করছি। জানি না কপালে কি আছে, কতটা কি করতে পারবো। বিশ্বাস করো আমি শাড়ির সম্বন্ধে কিচ্ছু জানি না, কিন্তু তারপরেও দেখো আল্লাহর কি ইচ্ছা, আজ আমাকে ঠিক শাড়ি ব্যবসাই করতে হচ্ছে। তাও আবার শুধুমাত্র আমার আব্বুর জন্য, কারণ আমার আব্বু আর পারছে না লরি চালাতে, দূরের জিনিসগুলো ঝাপসা দেখছে। তাই আমি চাই আমার আব্বু এই ছোট্ট ব্যবসাটা করে অন্তত নিজের হাত খরচার টাকাটা বের করতে পারে। আর তার পাশাপাশি আমি এটাও চাই যেন প্রত্যেকটা মা খুবই অল্প টাকায় অনেক সুন্দর সুন্দর শাড়ি পরতে পারে, যেমন মাশরু কাঁথা, তারপর তোমার মুম্বাই সিল্ক, মাস্তানি, এরকম অনেক সুন্দর সুন্দর শাড়ি আমার কাছে আছে। একটা সময় ছিল শুধুমাত্র দামের জন্য শাড়িটা পছন্দ হলেও কোনোদিন কিনতে পারেনি। তাই আমি চাই অন্তত দামের জন্য কোনো মা যেন না পিছিয়ে পড়ে। তাই তোমাদের সানিয়া দিয়ে এটুকু কথা দিচ্ছে, মার্কেটের একই শাড়ি 1000-1500 টাকায় কমে তোমাদেরকে দিয়ে দেবো। আর আমার এই অফারটা শুধুমাত্র মাদের জন্য, মানে মাদার্স ডে এর জন্য। আর হ্যাঁ, প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজ পিস আছে। আর মাদার্স ডে আরো একটা অফার হিসেবে থাকছে ডেলিভারি চার্জ একদমই ফ্রি। আর শাড়ির কথা যদি বলি, শাড়ি আমি সত্যি বলছি যে শাড়ির প্রচুর মানে দামটা অনেকটাই কম বাজারের তুলনায়। তোমরা একবার মিলিয়ে নেবে। আমি যেহেতু এখনো সেরকম কোনো ভিডিও আনিনি, আর কারো যদি শাড়ি পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট বা এসএমএস করবে, দিদি এই শাড়িটা পছন্দ, আমি তোমাদেরকে একদম বাড়িতে পৌঁছে দেবো। না আমি দেবো না, অনলাইনে সবকিছু অ্যাভেলেবেল থাকবে। আর প্রাইস তোমাদের সানিয়া দিতে সবসময় তোমাদের জন্য আছেই। যদি পছন্দ হয় আমাকে জানাবে।